হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বলছেন, হুযায়ফা তোমাকে তো ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছি, অনেক বিদায় বিদায়ের ঘটনা আছে, এর মধ্যে যেটা বলার প্রয়োজন সেটাই বলছি। এখন তুমি তো যাচ্ছ ওখানে, তুমি তোমার কাছে অনেক বিষয় জিজ্ঞাসা আসবে, অনেক বিষয় তোমার কাছে জিজ্ঞাসা করবে, তুমি কি নিয়ে উত্তর দিবা? তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এক নম্বর আমি উত্তর দেব কোরআনে আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর দেখব যে বিষয়টা আমার কাছে জিজ্ঞাসা করছে ও বিষয়টা কোরআনে আছে কিনা। কোরআনে যদি থাকে, আল্লাহর কালামের মধ্যে যদি থাকে, তাহলে সেই বিষয় আমি সেভাবেই তাদেরকে ডিসিশন দেব। রাসূল বললেন, কোরআনের মধ্যে না পাও তাহলে সব বিষয় তো কোরআনের মধ্যে নাই, নতুন নতুন বিষয় তো কোরআনের মধ্যে নাই, অনেকগুলো বিষয় কিন্তু কোরআনের মধ্যে নাই যেগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এরপরে কিসের উপর পালন কি কোটা দেখবা? হুজুর আপনার হাদিস, আপনার সুন্নাত দেখবো, সুন্নাত যদি পাই সুন্নাতের বিষয় নিয়ে আমি তাদেরকে বলবো। সুন্নাতের মধ্যে তুমি না পাও, হুজুর সুন্নাতের যে রুলস গুলো আপনি বলেছেন, যে নিয়মগুলো আপনি বলেছেন, ওই নিয়মের উপরে আমি ইস্তেহাদ করে আমি মানে তাদেরকে জানাবো। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, কোরআনুল কারীম, রাসূলের সুন্নাত, ইস্তেহাদ, কিয়াস, এই চার জিনিসের বাইরে কিছু আমল করা যাবে না। তো আমাদের দেশটাকে যেটা অস্থিতিশীল করতে চাচ্ছে, অশান্তির দিকে নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে বড় বড় ধাক্কা আসছে, বড় বড় ধাক্কা, এটা তো আপনারা দেখেছেন, দেখছেন, সবারই অবগত আছেন আপনারা সব বিষয়। এখন বর্তমান ধাক্কা আসে ইস্কনের ধাক্কা, ওখান থেকে মাঝে মাঝে একটু সুইচ টিপ দেয়, ওখানে সুইচ টিপে আর লাইট জ্বলে বাংলাদেশে, ওখানে সুইচ টিপ দেয়, কারণ মার্কেট তো হারাই ফেলেছে, বাংলাদেশের মার্কেট তো হারাই ফেলেছে, ওখান থেকে সুইচ টিপ দেয় আর বাল্ব জ্বলে হলো বাংলাদেশে। মাঝে 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 অনেকগুলা ধাক্কা আসছে, বর্তমান ধাক্কা হলো ইস্কনের ধাক্কা।